হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম যে ও যখন ঘুম থেকে ওঠেনি তাহলে শুধু শুধু কেন বসেই থাকি। এখন তো সকাল করে কাপড় পরিষ্কার করছি না, কারণ ওর তো ঠান্ডা লেগেছে। ওর ঠান্ডা লাগলে তো আমার আর ঠান্ডা লাগানো চলবে না, নাহলে তো ওর আরও ঠান্ডা লেগে যাবে, ও তো আরও কষ্ট পাবে, তাই না? তো সেই কারণে চলে এসেছি রান্নাঘরে, কারণ ওই কালকে যে কাঁসার বাটিটি বার করেছিলাম না, ওইটা মানে গরম জলে ফুটিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বাচ্চাদের যে কোনো নতুন জিনিস মানে খাবার জিনিস এইভাবে মানে ফুটিয়ে যদি খাওয়ানো হয় না, তাহলে রোগ জীবাণু মানে সব থেকে মুক্তি পাবে। একটা তো একটা জীবাণু থাকবে ওই বাটিটির মধ্যে, তো গরম জলে ফুটিয়ে নিলে এইভাবে তাহলে মানে রোগ জীবাণুগুলো চলে যাবে, তাহলে বাচ্চাটার অতটা শরীর খারাপ হবে না। আর ওই যে ওইদিকে জল গরমটি বসিয়েছিলাম, কারণ সোনামুখে তো খাওয়াবো, সেই কারণে ফ্ল্যাক্সটিতে কুড়িয়ে নিলাম। তো প্রথমে ওইটি করে নিলাম, আর এইটি না মানে একটু ফুটতে তো দেরি হবে, একদম ভালোভাবে ফোটাবো। তো ভাবছিলাম যে বাটিটা ফুটবে না, তো চামচটাকেও দিয়ে দিয়েছিলাম যে চামচটাতে খাওয়ায়। আর সত্যি কথা বলতে মানে বাটিটা ভালোভাবে ফুটাতে পারিনি, সত্যি কথাই বলছি। তো ওই গরম জলটাতেই একটু ওই দিক করছিলাম, তো অনেকক্ষণই রেখেছিলাম। আপনারা মানে যারা নতুন মা আছেন তাদের জন্য এই ভিডিওটা ভীষণই উপকারিতা হবে, বা এই ভিডিওটা বা তারা এইভাবে খাওয়াবেন। সবাই তো জানে না কিভাবে খাওয়াতে হয়, আমিও জানতাম না, সত্যি বলছি। আমিও অনেকজনের কাছেই শুনেছি যে নাকি বাচ্চাদেরকে কোনো জিনিস নতুন জিনিসে খাবার খাওয়ালে বা নতুন জিনিস ইউজও করলে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবেই খাওয়াতে হয়। আর দেখুন মানে বাটিটা এই মাত্র গরম জলটা থেকে নামালাম, বাটি চামচ দুটোই, তো সঙ্গে সঙ্গে মানে বাটি এটা শুকিয়ে গেল। তো জানি না কিসের জন্য, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন। এখন মিনিমাম বাজে ওই 10টা মতো। আজ না আমি রান্না চাপাইনি, আজ মাই চাপিয়েছিল। বললাম না সোনা মায়ের শরীরটা একটু খারাপ, তো তাহলে দেরি করে সব কাপড় আরে পরিষ্কার করেছি। তো আমি আজকে আর রান্নাটা চাপাতে পারিনি, মাই চাপিয়েছিল। তো মা আজকে সকাল করে স্নান করে চলে এসেছিলো, তো ঠাকুমা বললো আমার জন্য দুটি ওই পেঁয়াজি করে দিবি। পেঁয়াজি তো করবো না, ওই কপিতে আলুতে মিক্স করে দিয়েছে। ওই তো সকালে যতগুলো দেয় অতগুলো দেয়নি, কারণ এখন 10টা বাজছে তো মিনিমাম, এখন তো আর কেউ খাবার খাবে না। তো আর দুটি বেশি করে দিয়েছে, কারণ ঠাকুমা বললো যদি বিকালে কেউ খায় তাহলে রেখে দিবি। তো সেই কারণে অল্প পরিমাণে বেশি করেই দিয়েছে। আর আমি না নুন হলুদটা মানে রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছিলাম, সেই কারণেই প্রথমে মেখে নিয়েছিলাম। আপনারা তো জানেনই কফির বা যে কোনো জিনিসে পেঁয়াজের কিছু করলে আমি প্রথমে নুন হলুদ দিয়ে মেখে নিই, তাহলে যে জলটা বেরোয় ওই জলটাতেই বেসনটা মানে পরিমাণটা বোঝা যায় কতটা জল লাগবে বা লাগবে না। তো সেই কারণে আমি প্রথমে নুন হলুদ দিয়ে প্রথমে চটকে নিই। আর মা ওইদিকে উনুনটা ধরিয়ে দিয়েছিল, তো বললো আমি তেলটা গরম করতে দিচ্ছি, তুই একে একে না হয় দিয়ে দে। সেই যখন হাত করেছিস, তো আমি যখন মানে হাত করেছি আমিই দিয়ে দিচ্ছিলাম। আবার ওইদিকে দেখছি সোনা মা কাঁদছে, তো মা বললো যে থাক থাক তোকে আর দিতে হবে না, তুই হাতটা ধুয়ে চলে যা, ওই এক কড়াইয়ের মতো দিয়ে চলে যা। আর তেলটা বেশ অনেকটাখানিই দিয়েছিল, কারণ আবার তো রান্না হবে এই তেলটিতেই। তো সেই কারণে মা বললো তাহলে একেবারে দিয়ে দিই, কারণ এরপরে যাই হোক কিছু সবজি বসাবে, হয় বাঁধাকপির ঝাল আরে বা পোস্ত যাই হোক কিছু বসাবে। তো মাকে বলছিলাম যে বাঁধাকপির ঝালটাই বসাবে, কারণ পোস্তটাই পোড়া তেলে খেতে ভালো লাগে না। তো মা বললো ঠিক আছে না, আমি বাঁধাকপির ঝালটাই বসিয়ে দেবো, তুই টক টক করে দিয়ে দে। তো আমি আর বেশিক্ষণ দিইনি, উঠে চলে গিয়েছিলাম। বললাম তো সোনা মা কাঁদছে, তো মা বলছে যা যা ওইখানকে যা, ভিডিও পরে করবি। তা আমি বললাম দাঁড়াও ওদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে না হয়েছে। তো সেই কারণে একটু এই ভিডিওটি নিয়েছিলাম।
তো আর বাদ বাকিটা যেটি ছিল সেটি মাই করে নিয়েছিল, আমি আর আসিনি, কারণ সোনামায়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর এই যে ওকে খাওয়াতেও চলে এসেছি। তো আপনারা বলবেন প্রত্যেকদিন খাওয়ার ভিডিও, তো সত্যি কথা বলতে কাঁসার বাটির সাথে তো আপনাদেরকে একদিনও শেয়ার করিনি, তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ও দেখুন চুপচাপ বসে আছে, কি সুন্দর, মানে ও না ওই খাবারটি গুলছিলাম ওইটির দিকেই তাকিয়েছিল, সেই কারণে ও চুপচাপ ছিল, তাছাড়া ও চুপচাপ মোটেও থাকবে না। আর শরীরটাও খারাপ, বিশেষ করে ওই কারণে একটু চুপচাপ রয়েছে এই দুদিন, জানেন তো। মানে এরকম চুপচাপ থাকলে ভালো লাগে না, মানে যখন বদমাশ করে তখনও রাগ ধরে, আবার এইরকম চুপচাপ থাকলেও ভালো লাগে না। ও বিচ্ছুগিরি করে তো সবসময় ছটফট ছটফট করে, তো সেই কারণে বিশেষ করে ও চুপচাপ থাকলে মোটেও ভালো লাগে না। আপনাদের সাথে আর খাওয়াটা শেয়ার করলাম না, কারণ খাওয়াটা ডেলি ডেলি আমার শেয়ার করতে অতটা ভালো লাগে না। আর এখন বাজে মিনিমাম ওই 1:30-2টো মতো, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো সোনামা ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম ও যখন ঘুমিয়ে পড়েছে আর ওই যে খাটের বিছানাগুলিও নিয়ে চলে এসেছি, ভাবলাম সব যেন না হয় একবারই মানে বাগিয়ে রেখে দিই। ও যখন ঘুমোয় আমি তখন এই কাজটাই বেশিরভাগ করি, আপনারা হয়তো দেখেই থাকেন। কাঁথাগুলি না পর্দার পেছনেই রাখি, আপনারা তো জানেনই, কিন্তু এখন ঘুমাচ্ছে তো পর্দাটি সরালে ওইটির পিছনে একটি ওই মানে সে ব্ল্যাঙ্কেটের কাভারটি আছে, কাভারটা বলতে মানে যে পলিথিনটিতে থাকে ওইটি আছে, তো ওইটি এখনই মানে খড়মড় খড়মড় আওয়াজ উঠবে, তো সেই কারণে ভয়ে আর পর্দার সরালাম না। তো এইখানেই থাক, ও যখন উঠবে তখন না হয় ওই ধারে রেখে দেবো। আর আমার ওর বাবার জিনিসগুলো এক সাইডে রেখে দিচ্ছি, ওগুলো পরে গোছাবো, আগে এগুলোই গুছিয়ে নিই, কারণ ছোট জিনিস না গোছাতে বেশি দেরি হয়। এই বিনারগুলি 3টি কেনা হয়েছে, তো বেশ সুবিধাই হয়েছে, জানেন তো। প্রথমে ভাবছিলাম একটি কিনবো, তো এখন ভাবছি না না 3টে কিনেছি, ভালোই করেছি, তাহলে ডেলি ডেলি ধুতে পারছি। আর এই সোয়েটারটি কালকে ওই ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, তো কালকেই কেচে দিয়েছিলাম, তো কালকে আর শুকায়নি, কারণ মানে অনেক বেলা করে কেচেছিলাম, তো সেই কারণে আজকে শুকিয়েছে। তো সকাল থেকেই মিলে দিয়ে এসেছিলাম, আর কুড়োতে যাওয়ার টাইমই পাইনি, এই সব কুড়ি নিয়ে এলাম, তো তারপর গুছাতে বসেছি। আর ওই যে ওই সোয়েটারটি কালকে নতুন কিনে আনলাম, আশা করে যাবেন না হবেন কিন্তু সবাই মিলে যে কেমন লেগেছে সোয়েটারটা আপনাদের। আর ওই সোয়েটারটি না মানে দিদিভাই মানে গুছিয়ে দিয়েছিল, তো গোছানোটা বেশ ভালো লাগলো, তো সেই কারণে ভাবলাম এই সোয়েটারটাও এইভাবে গুছিয়ে রাখি, তাহলে না জিনিসটা মানে জায়গাটা কম লাগবে। আর জানেন তো মানে সোনামায়ের ছোটোবেলার যে কাপড়গুলি আরে ছিল পাতলা বা সেলাই কাপড়গুলি, ওগুলো না সেই দিনকে সব ঢুকিয়ে ফেলেছি। আর যে ছোটো ছোটো জামাগুলো একদম মানে ওর নিউ ব্রন থেকে A to Z সব জামা কাপড় সব A to Z সব একটা মানে পেটিতে মানে প্যাকিং করে দিয়েছি, তো একদম যত্ন সহকারে এক একটাতে একটা একটা করে সব রেখে দিয়েছি। তো সেদিনে সন্ধেবেলাতেই রেখেছি, ও যখন ঘুমাচ্ছিল, তো তখন ফোনটা তো আর থাকে নাই, কারণ সোনা আমার পাপা নিয়ে চলে গিয়েছিল, নাহলে না আপনাদের সাথে শেয়ার করতাম। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটি গোছানো হয়ে গিয়েছে। আর ওই যে সাইডে জামাগুলি গুছিয়ে রাখছে দেখছেন, ওগুলি বিশেষ করে রাখছি, সোনামা উঠে গেলে ওগুলি পরিয়ে দেবো। আর ওই কটার মধ্যে আছে একটি কাপড়, একটি জামা, একটি প্যান্ট, এক জোড়া মোজা আর একটি টুপি। ওই যে বালতি ঝুড়িটি আছে ওইটিতে তাহলে রাখতে সুবিধা হবে, তো ছোটো প্যান্টগুলি এক জায়গায়, তারপরে বড়গুলি এক জায়গায়, ওই রকম ভাগ ভাগ করে নিচ্ছি, তাহলে রাখতে সুবিধা হবে, আর কিছু নয়। আর ওইটা না মানে একটু এলোমেলো হয়ে থাকলে না আমার খুব মানে বিরক্ত লাগে, তো সবসময় আমি চেষ্টা করি সোনা মায়ের মানে সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে রাখার। আর যেগুলো মোটামুটি পরে দরকার হবে, সব সময় দরকার হবে না, সেগুলো আমি একটু তল দিকেই রাখি, আর যেগুলি সব সময় দরকার হবে সেগুলো একটু উপরেই রাখি। ওই যে কানিগুলি দেখছেন ওগুলো তো সব সময় দরকার হবে, কারণ 2 মিনিট বাদ বাদ খাওয়াবো, তো সেই কারণেই দরকার হয়, তো সেই কারণে ওগুলি সামনে রাখি। আর প্যান্টগুলি বেশিরভাগ সামনে রাখি, জামা তো বেশি লাগে না, প্যান্টই বেশি লাগে, কারণ টয়লেট করে ফেলে, তো সেই কারণেই। আর মোজাগুলিও তলায় ঢুকিয়ে দিই, কারণ মোজাগুলি তো এখন লাগবে না, সেই বিকালে রাখবে। আর এই যে লকটি দেখছেন, এই লকটি না সবসময় দেওয়া যায় না, আবার কখনো কখনো খুব মানে টপ করেই লেগে যায়, তো কেন জানি না এমনি হয়। আর এখন না অনেকটাই টাইম পার করে ফেলেছি, মিনিমাম ওই 4টে 4:30 মতো বাজবে, তো আজকে তবুও একটু ঘুমিয়েছিলাম, সোনামাও ঘুমাচ্ছিল, তো তখন আবার উঠে গিয়েছিল, তখন থেকে নয়, মাঝে আরেকবার উঠেছিল, তো খাওয়া দাওয়া করে ও আবার ঘুমিয়ে গিয়েছিল, আমি তখন একটু শুয়েছিলাম, তো ঘুমাতে পাইনি, ওই 10 মিনিটের মতো শুয়েছিলাম। তো এই যে সোনামায়ের মানে খাট তালায় সব পাতা ছিল, তখন তো জাস্ট বিছানাটা তুলে নিয়ে চলে গিয়েছিলাম, কারণ এই খাটটিতে ঠাকুমা শুয়েছিল, তো সেই কারণে তখন আর তোলা হয়নি। তারপর
করে তো শুয়ে পড়েছিলাম, তো সেই কারণে আর দেখা হয়নি যে বাইরে রয়েছে বলে। তো এইদিকে ঝাঁটপাট দিতে এলাম, তো সেই কারণে ভাবলাম তাহলে একেবারে তুলে নিই, তাহলে এই উঠোনটা ঝেঁটাতে পাবো। তো সেই কারণেই তুলে নিলাম। আর ওই খাটটা না ওইখানেই থাকে, আপনারা তো জানেনই, ওইখানেই থাকে, মানে বৃষ্টি আরে হলে তখন ঘরের দিকে করে দিই। আর আপনাদের সাথে না কোনো দিনও মানে এই রান্নাঘরটা বা বাইরেটা ঝাড় দেওয়াটা শেয়ার করা হয়নি, তো সেই কারণে ভাবলাম আজকে না হয় শেয়ার করি, টাইমটা যেহেতু রয়েছে। আর অন্যদিন মানে এই দিকটা তো ভিডিওটা সুবিধা হয় না, তো সেই কারণে আমি রান্নাঘরে চট করে অতটা ভিডিও করি না। তো আজকে ভাবলাম যে অনেকদিন করা যখন হয়নি, আজকে না হয় আপনাদের সাথে শেয়ার করি। আর কালকে বললাম না ওই যে রুটি সেকাটা ওইটি ভেঙে গিয়েছে, তো মা দেখছি আবার গ্যাসের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি ওই বাইরের দিকে করে দিলাম, নাহলে তলায় ঢুকানো থাকলে ওই ঢোকানোই থাকবে। তো সেই কারণে একটু বাইরের দিকে রাখলাম, যাতে মনে পড়ে তাহলে ফেলে দেওয়া হবে, নাহলে ওই ঢুকানোই রয়ে যাবে, আর কিছু নয়। আর রান্নাঘর থেকে জানেন তো এই ধুলোগুলি বের করতে ভীষণই অসুবিধা হয়, ওই কোনাটাতে লেগে থাকে, তো ঝাঁটাই করে যতটি বেরোয়, না হলে ওই হাতে করেই বার করে ফেলি। আর এই বাইরেটি তো অনেকবারই আপনাদেরকে শেয়ার করেছি, ঝেঁটিয়েছি যখন রান্না করি, বা বিকালেও একদিন দুদিন হয়তো শেয়ার করেছি। বিকাল দিকে অতটা মানে ভিডিও করা হয় না, কারণ সোনামা তো প্রত্যেকদিন সমান ঘুমোয় না। আজকে শরীরটা একটু খারাপ আছে বলে বেশিক্ষণ ঘুমাচ্ছে, না হলে ও না দিনের বেলায় মানে খুব একটা বেশিক্ষণ ঘুমোয় না। আর আপনারা হয়তো ভাববেন যে আমি সোয়েটার টুপি পরে ঝাড় দিচ্ছি, ধুলো আরে লেগে যাবে, আপনারা হয়তো অনেক কিছু ভাববেন বা বলবেন, কিন্তু সত্যি কথা বলতে মানে আমারও না হালকা হালকা ঠান্ডাটা লেগেছে। আর একটু শুয়েছিলাম, তো এই শীতকালের দিনে শুয়ে থাকলেই না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে, আপনাদের লাগে নাকি জানি না, আমার তো মানে শীতকালে শুলেই ঠান্ডা লাগে, তো সেই কারণে সোয়েটারটা পরে নিলাম। তো আমি সোয়েটার আর পরে শুইনি, তো উঠে পড়ে দেখছি ভীষণ ঠান্ডা করছে, তো সেই কারণেই সোয়েটারটা টুপিটা পরে নিলাম, কারণ ঠান্ডাটা লাগানো যাবে না, তো কারণ ওর যখন ঠান্ডা লেগেছে আমার একদমই ঠান্ডা লাগানো যাবে না। তো আমার এই দিকে মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আর ওই দিকটা না আর ঝেঁটাইনি, কারণ ওই দিকে ওই মোটর সাইকেল থাকে, তো ঝেঁটাতে অতটা সুবিধা হয় না, তো সেই কারণেই ওই দিকটা আর অতটা প্রতিদিন ঝেঁটানো হয় না। ওই দিকটাই মা ঝেঁটিয়ে নেয়, সকালবেলায় ফাঁকা থাকে, তো সকালবেলাতেই ঝেঁটিয়ে নেয়, বিকেলবেলায় অতটা ফাঁকা থাকে না। তো ওই ধুলোগুলি নিয়ে ফেলিয়ে চলে এলাম। তো আজকে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।